বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আরো জানবো। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, গতকালকে তো 11 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেটি কার্যকর দেখছেন কিনা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না, যেমনটি বলছিলেন যে 11 পয়সা ভাড়া বাড়ানোর পরে যে বাস ভাড়া আমরা দেখি সবসময় যে বৃদ্ধি পায়, সেই ব্যাপারটা কিন্তু এবারটি লক্ষণীয় নয়। আমরা এই মুহূর্তে আছি মহাখালী বাস স্ট্যান্ডে। এখানে আসার পর থেকেই আমরা এখানকার যারা দায়িত্বরত কাউন্টার রয়েছে, যারা দায়িত্ব রয়েছে বিভিন্ন বাসের সাথে জড়িত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে সরকার গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের শ্রমিক মালিক সমিতির সাথে যে বৈঠকের পর সেতু পরিবহন ও সড়কমন্ত্রী যেই ভাড়া বৃদ্ধি করেছে প্রতি কিলোমিটার 11 পয়সা, সেই ভাড়ার প্রভাব কিন্তু এখন অবধি এই বাস কাউন্টারগুলোতে এখন অবধি পড়েনি। তারা বলছিলেন যে 11 পয়সা কিলোমিটার প্রতি বাড়ানো হয়েছে, সেই ভাড়ার প্রেক্ষিতে আজকালের মধ্যে তাদের মধ্যে একটি সিদ্ধান্ত হবে। বাসের শ্রমিক এবং মালিকরা বসবেন এবং তার পরিপ্রেক্ষিতে কোন বাস কতটুকু দূরপাল্লার সেই অনুযায়ী কিন্তু তারা একটি নতুন চার্ট তৈরি করবেন। তারপরে কিন্তু এই ভাড়া আসলে বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি তারা আরেকটি কথা বলছিলেন, যেখানকার যারা দায়িত্বের কাউন্টার রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে একটি জটিলতা তৈরি হতে পারে, কারণ তাদের যে বাসের দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 50 থেকে 60 কিলোমিটার যে স্বল্প দূরত্বের বাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলছিলেন যে তাদের যে বাসের অ্যাডজাস্ট করতে যে 5 টাকা 6 টাকা যে ভাড়ার বৃদ্ধির ক্ষেত্রে তাদের কিন্তু নতুন টিকিটের ক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেকটা অমিল দেখা যাবে। বেশ, তারা বলছিলেন যে সব বাস ভাড়া 350 টাকা, সেক্ষেত্রে 357 টাকা 58 টাকা যে বৃদ্ধির ব্যাপারটি, সে ব্যাপারে কিন্তু তারা একটি আপত্তি তুলেছিলেন। আমরা পাশাপাশি কিন্তু এখানকার যারা টিকিট নিতে এসেছে যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে তারা বাসার থেকে ভেবেই বেরিয়ে হয়েছিলেন আজকে হয়তো বাসের টিকিটের দাম কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আসার পরে কাউন্টারে সেই পূর্বের ভাড়া দেখি তারা কিন্তু অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছিলেন। তারা বলছিলেন যে সব সময় ভাড়া বৃদ্ধির আগেই যে গুঞ্জনের কারণে যে ভাড়া বৃদ্ধি হয়, এবার কিন্তু তা কিন্তু লক্ষণীয় হয়নি। তারা এর কারণে কিন্তু বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা যেই বিষয়টি উল্লেখ করেছেন যে ভাড়া বৃদ্ধি নয়, এবার কিন্তু সম নয়। কেননা আপনি জানেন যে 18 এপ্রিল সকল জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ফলে যে জ্বালানি তেলের সংকট, তার প্রেক্ষিতে কিন্তু সরকার ডিজেল, অকটেন, কেরোসিন সবগুলো তেলের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 টাকা অবধি যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, তার অনেক পরেই কিন্তু এই যে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে। তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাড়া বৃদ্ধির কার্যকর হওয়ার বিষয়টি ছিল, সেই অনুপাতে কিন্তু এখন অবধি ভাড়া বৃদ্ধি পায়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ডিজেল চালিত যে বাস রয়েছে, সে বাসের ক্ষেত্রে কিন্তু এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। এছাড়া যে সব বাস, গণপরিবহন, সিএনজি চালিত, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এছাড়া এই বাস ভাড়া বা তেলের সংকটের কারণে শুধু কিন্তু গণপরিবহনে বলতে শুধু বাসের ক্ষেত্রে কিন্তু এই ভাড়া বৃদ্ধি পাবে। এছাড়া আরো যে গণপরিবহন রয়েছে, নৌ পরিবহনের, রেল, সে ব্যাপারে কিন্তু এখন অব্দি সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে কিন্তু তারা বলছিলেন, যারা বাসের দায়িত্ব আমরা সাথে কথা বলছি, তারা কিন্তু বলছিলেন যে ভাড়া কার্যকরের বিষয়টি খুব দ্রুত যদি সিদ্ধান্ত আসে, তাদের নতুন চার্জ যদি তাদের হাতে এসে পড়ে, তাহলে কিন্তু তারা ভাড়া কার্যকর শুরু করে দেবেন। মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকার বাসের ভাড়া বাড়ালেও এখনো তা কার্যকর হয়নি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।